আজ আমরা ক্লাস 10 এর 11.1 এর থেকে একটা সম্পাদ্য আমরা একটা ছবি আঁকা ক্লাস করব, যেখানে আমাদের আছে 11.1 এ পরিবৃত্ত। তাহলে আমরা পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব, যেটা সেকেন্ড ইউনিট টেস্ট এছাড়াও যে ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করি তোমরা খুবই হেল্প হবে তোমাদের জন্য। তো 11.1 এর আমরা এক একটা করবো। এখানে বলেছে যে একটা 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ থেকে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। তোমরা কোশ্চেনটা বই দেওয়া আছে, 11.1 লেসনটা তোমরা খুলবে এবং 1 নম্বরের কোশ্চেনটা আমি আঁকছি, তোমরা দেখো। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ আমরা একটা রোল কম্পাস বা রোল ছাড়াই আমি করবো, পেন এমনি পেন দিয়ে করছি। তোমরা স্কেল এবং রোল কম্পাসের সাহায্যে আমি যে স্টেপগুলো করছি সেই স্টেপগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখবে এবং করবে, দেখবা একদম সুন্দর ছবি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি বলেছে, 6 সেমি বলেছে। তাহলে এটা কত সেমি? একটা আমরা 6 সেমি একটা স্কেলের সাহায্যে 6 সেমি আমরা এঁকে নেব। তারপর কি করব, আমরা একটা ফাঁকা জায়গায় খাতার একটা বড় দাগ দিয়ে দিলাম। এবার আমরা রোল কম্পাসের সাহায্যে রোল কম্পাস সাহায্যে আমরা এখান থেকে এখান পর্যন্ত যে 6 সেমি আমরা স্কেলের সাহায্যে এঁকেছি এই মাপটা নিয়ে নেব। তারপর এখানে আমরা কাটা ভিড়িয়ে এখান পর্যন্ত কাটা ভিড়িয়ে আমরা এখানে কাটাটা রাখবো এবং রোল দিয়ে এই মাথায় আমরা একটা রেখার অংশটাকে কেটে নেব 6 সেমি। এটা 6 সেমি হয়ে গেল। তারপর এখান থেকে কাটা ভিড়িয়ে আমরা উপর দিকে একবার কাটবো, আবার এদিকে একবার কাটা ভিড়িয়ে রোলটাকে নিয়ে এখানে কাটবো। এটা একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। তাহলে আমাদের 6 সেমি যে বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এবার নেক্সট স্টেপ কি, আমরা কি করব, এবার যে চোখের আন্দাজে যে অর্ধেক মনে হচ্ছে রোল কম্পাসের সাহায্যে চোখের আন্দাজে এখানে যে অর্ধেক মনে হচ্ছে তার রোল কম্পাসটাকে আরেকটু বড় করে নেব। এই যে রোল কম্পাসটা আমরা চোখের আন্দাজ এখানে অর্ধেক মনে হচ্ছে তার একটু বেশি করে নেব। বেশি করে নিয়ে নিচে একবার উপরে একবার এই রেখা অ্যাকচুয়ালি লম্ব সমদ্বিখণ্ড করছে এটাকে। তারপর এখান থেকে এটাকে আর নড়াবো না। এবার এখানে রোলের কাঁটাটা রোল কম্পাসের কাঁটা ভিড়িয়ে একবার উপর দিকে একবার নিচের দিকে হয়ে গেল। তারপর আমরা এটাকে যুক্ত করে দেব স্কেলের সাহায্যে। নেক্সট স্টেপ কি হবে, এখানে যে জিনিসটা করলাম এই রেখা সরল রেখাটার উপর 6 সেমি বাহুর উপর সেম অ্যাজ প্রসেস আমরা এই রেখাটার উপর করতে পারি, এই রেখাটার উপরও করতে পারি। যে কোনো দুটো করলে হবে, তিনটে করলে তিনটে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই রেখাটার উপরই করছি। তাহলে আবার চোখের আন্দাজ মতো তুমি ওইটা মাপটাও রাখতে পারো বা একটু কম বেশি করে ওইটা আর একটু বেশি করে নিতে পারো। এখানে চোখের আন্দাজ একটু বেশি হলো, তাহলে অর্ধেকের বেশি নিয়ে একবার এখানে একবার এই দিয়ে করে দিলাম। তারপর আবার এদিক থেকে একবার এখানে একবার এই পারে, তারপর এখান থেকে এটাকে একদম আমরা যুক্ত করে দিলাম। এবার দেখো আমাদের কি বলেছে, পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত যেটা পাচ্ছি, এটা এখান থেকে যেটা পাচ্ছি এটা আমরা পেয়ে গেলাম কি, ব্যাস পেয়ে গেলাম, যেটা রেডিয়াস বলছে ব্যাস পেয়ে গেলাম, এই ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছে এখান থেকে। এবার আমরা যদি ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো, কারণ ব্যাসার্ধ জানলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে এখানে আমাদের এখানে কাটা রাখবো আর এখানে আমরা রোলের মাথাটা দিয়ে একটা নির্দিষ্ট মাপ করে নিলাম একদম সঠিকভাবে। তারপর এখান থেকে কাটাটা এই রোল কম্পাসের এই কাটাটা এখানে দিয়ে রোলটা এখানে দিয়ে আমরা এটাকে গোল করে দেবো। হয়তো আমি হাতে করছি সেই কারণে হয়তো একদম পুরো বৃত্ত হচ্ছে না, কিন্তু তোমরা রোল কম্পাস এবং রোল ইউজ করে করবে, দেখবে আই হোপ তোমাদের সুন্দর একটা ছবি হয়ে যাচ্ছে। তোমাদের এগুলো যেটা হেল্প করবে। তাহলে আমরা এবার নাম দিয়ে দেবো এ বি সি এবং এটা হচ্ছে ও দিয়ে দিলাম নাম। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করো।